হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা ডিবিএনএসএফপি ডেটাবেজ ইউজ করে এসএনপি গুলোর প্রাইমেট এআই এর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের ডিবিএনএসএফপি ডেটাবেজে যেতে হবে। আমাদের যদি লিঙ্কটা জানা থাকে তাহলে আমরা লিঙ্কটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে ডিবিএনএসএফপি সার্ভারের হোম পেজ। ডিবিএনএসএফপি সার্ভারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে ডেটাবেজে। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে একাডেমিক, দেন কানেক্ট। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে HG19। এরপর আমরা নিচের দিকে গিয়ে প্রাইমেট এআই সিলেক্ট করব। এরপর আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। এখানে আমরা সিঙ্গেল কোয়েরির ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। নিচের দিকে আমরা মাল্টিপল কোয়েরিজ দেখতে পাবো। এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইউর কোয়েরিজ লাইন বাই লাইন অ্যাট দ্য বক্স বিলো। এখানে নোট দেওয়া আছে, প্লিজ মেক শিওর ডোন্ট ক্রিয়েট এ নিউ লাইন আফটার ইউর লাস্ট কোয়েরি। লাস্ট কোয়েরির পরে কোনো নিউ লাইন থাকতে পারবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি প্লিজ মেক শিওর ইউজ স্পেস বিটুইন ইনপুট প্যারামিটারস, ডোন্ট ইউজ ট্যাব। এখানে আমরা অনেক ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এইটা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে থাকবে ক্রোমোজোম, তারপরে স্পেস দিয়ে ক্রোমোজোমাল পজিশন, এরপরে স্পেস দিয়ে রেফারেন্স নিউক্লিওটাইড, এরপরে স্পেস দিয়ে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। আমরা এই ফরম্যাটটাই ইউজ করব। আমরা প্রিভিয়াসলি যে প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতরে ডিবিএনএসএফপি এর ফরম্যাটটাও আছে। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে ডিবিএনএসএফপি এর ফরম্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ক্রোমোজোম, এরপর স্পেস দিয়ে ক্রোমোজোমাল পজিশন, এরপর রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল, এরপর অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। আমাদের এসএনপি গুলো যেহেতু ডিজায়ার্ড ফরম্যাটে আছে, আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে এটাকে কপি করতে পারি। এরপর আমরা আবার সার্ভারে যাব, এখানে এটাকে ক্লিয়ার করে আমরা এখানে এটা পেস্ট করব। দেন আমাদের রিট্রিভে ক্লিক করতে হবে। অল্টারনেটিভলি আমরা ফাইলটাকেও এখানে ডিরেক্টলি আপলোড দিতে পারি। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমরা রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে ক্রোমোজোম, এরপর পজিশন, এরপর রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড, এরপর অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। এখন যদি আমরা ডানে যাই তাহলে আমরা প্রাইমেট এআই এর রেজাল্টটা দেখতে পাবো। যেমন এখানে আমরা প্রাইমেট এআই এর স্কোর দেখতে পাচ্ছি, এখানে র্যাঙ্ক স্কোর এবং এখানে প্রাইমেট এআই এর প্রেডিকশন। এখন যদি আমরা ডেটাটাকে ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। এখানে আমাদের ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য। এখন এটাকে আমরা কাট করে নিয়ে যেতে পারি আমাদের রেজাল্ট ফোল্ডারে। আমাদের রেজাল্ট ফোল্ডারটা আছে হচ্ছে ডেস্কটপের ভিতরে smp_analysis। এটার মধ্যে 12_filter2 রেজাল্টস ফোল্ডারে এখানে আমরা পেস্ট করলাম। এটাকে আমরা রিনেম করে রাখি প্রাইমেট এআই। এখন এটাকে যদি আমরা এক্সেলে ওপেন করি তাহলে আমরা এখানে লাস্টের দিকে প্রাইমেট এআই এর প্রেডিকশন গুলো দেখতে পাবো। যেমন এটা হচ্ছে প্রাইমেট এআই এর স্কোর, এটা হচ্ছে র্যাঙ্ক স্কোর এবং এটা হচ্ছে প্রাইমেট এআই এর প্রেডিকশন। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা ডিবিএনএসএফপি ডেটাবেজের প্রাইমেট এআই টুল ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং রেজাল্টটা ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।